বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। আমরা যে নবীর নবুয়তে এসেছি তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীর নবী। তিনার প্রতি একবার দরুদ ও সালাম করি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সিলাতি ইলাইকা আলাইহিস সালাম। আজ সাপ্তাহিক দিন। আমরা সেই সাপ্তাহিক দিনে বেশ কিছু মানুষ মিলিত হয়ে নিজেরা নিজেদের মধ্যে মুর্শিদ পাকের দেওয়া সেই আলোচনার মধ্যে সামিল হয়ে যাতে আমরা সঠিক পথ চলতে পারি, ধরতে পারি এবং আখিরাতের জগতে ফিরে যেতে পারি, এই জন্যে এই সাপ্তাহিক জালসার আয়োজন আমাদের জন্য মুর্শিদ পাক করেছেন। এটি নানান জায়গায় করেছেন। আজ মুর্শিদ পাকের বাড়িতে আমরা উপনীত হয়ে সেই সাপ্তাহিক জালসায় উপস্থিত হয়েছি। আমাদের জন্য তিনি যে ধর্মটি এনেছেন সেটি হলো এলার ধর্ম। এই ধর্মটি যে এলার ধর্ম, এটা আমাদের মধ্যে বোধগম্য কতটুকু এসেছে তাহা আমাদের বোধহয় জানা নাই। তার কারণ বিলায়েতের যুগ আল্লাহর যুগ, এটা কাগজ কলমে সব জায়গায় লেখা হয়ে গেছে, এসে গেছে, চলতেছে। এই আল্লাহর যুগে যে আমরা মানুষ হয়েছি, সেই আল্লাহর যুগের প্রতিনিধি যিনি আমাদের সামনে উপস্থিত ছিলেন, আমাদের মাঝে উপস্থিত ছিলেন, তিনি যে আমাদেরকে সেই আল্লাহর ধর্মী করার জন্য ধর্ম রেখেছেন, আমরা সেই ধর্মের উপরে কতটুকু নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমরা সে নিজেকে নিজে প্রতিষ্ঠিত হওয়া তো দূরস্থান, আমরা আরো তেনার বদলাম বিপদ অন্যরা তো ছড়াই আছি। এখন তেনার যে হেদায়েতি আছে, এনারাও দেখা যায় নিজ নিজ পদবীর জন্য এনারাও সেই বিপদ নিন্দায় ছড়া পড়ছে। একটি কথা অনেক সময় আমরা বলে থাকি যে বিশ্বনবীকে যে কষ্ট দিছে, আমরা যদি ওই সময় থাকতাম বেটাগারে পিটিয়া মারিয়া কাটিয়া শেষ করে দিতাম। কিন্তু এখন বর্তমান আমাদের কাছে যিনি এসেছেন, আমাদেরকে যিনি ডাক দিয়েছেন, এই বিশ্ব মানব জাতিকে যিনি ডাক দিয়েছেন, তেনার প্রতি আমরা কতটুকু আকৃষ্ট হয়েছি। এখন দুই চারজন যারা আকৃষ্ট হয়েছি তারাও আবার ভিন্ন পথে সুর গাচ্ছি নিজের পদবীর জন্য। সেই পদবী কতটুকু উঠাতে পারবেন, কতটুকু ধরতে পারবেন তা আমার জানা নাই। কিন্তু আমি একটি হিসাব বলবো। সেই হিসাবটি হলো, আপনারা একটু অতীতে চলে যান বিশ্বনবীর সময়। বিশ্বনবীর ধর্ম কর্ম অনেক কিছুই করেছেন, প্রতিষ্ঠিতও করেছেন। অনেক হাদিস, মানুষকে শিক্ষা বিদ্যা অনেক কিছু দিয়েছেন, যুদ্ধ বিগ্রহ অনেক কিছুই করেছেন। কিন্তু তেনা যেদিন বিজয় হজে বা শেষ হজে বা শেষ হজের দিন তিনি আরাফার ময়দানে যে মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণটি হয়তো আমাদের মুসলিম জাতির মধ্যে অনেকটাই মনোনীত আছে, কি হয়েছে কি হয় নাই তা আমার বোধগম্যে জানা না। কিন্তু যদি তারা সেদিন সেই তার ভাষণকে মেনে নেয়, তাহলে সেই মানার মধ্য দিয়ে আমাদের যে পূর্ণ ইসলাম বুঝে দিয়েছেন তিনি সেদিন সেই মানুষদের মধ্যে, সেদিন সেই লোকজনের মধ্যে তিনি যে বুঝে দিয়েছেন যে আমি কি তোমাদের ইসলাম দিনী করতে পেরেছি, তোমাদেরকে দিনী ইসলাম বুঝে দিতে পেরেছি। তখন এক বাক্যে সবাই স্বীকার করে নিয়েছিলেন যে হ্যাঁ, আমরা দিনী ধর্ম বুঝে পেয়েছি এবং দিনী ইসলাম বুঝে পেয়েছি। এই যে দিনী ধর্ম, দিনী ইসলাম, কিন্তু এই ইসলামটির তো একটা শুরু ছিল। সেই শুরুটা হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়। তিনি যখন এই ধর্মটাকে শুরু করছেন, শুরু করে ওফাত হওয়ার পরে এই বিশ্ব মানব জাতি কিন্তু তাকে মুসলিম জাতির পিতা বলে আখ্যা দিয়েছে এবং তাকে সেই মুসলিম জাতির পিতা বলে মানে। এত নবী এত বছর যাওয়ার পরে সেটাকে দিনী ধর্ম, দিনী ইসলাম হিসেবে পূর্ণতা করলেন আমাদের বিশ্ব নবী। বুঝে দিয়ে তিনি ওফাত হয়ে চলে গেলেন। তো সেই দিনী ধর্ম, দিনী ইসলাম আমরা বুঝে নিলাম সেদিন। আমাদের উপরে সেদিনকার সেই মানুষগুলো, সেই যারা তার হাতে পাতে থাকতো, যারা তার খলিফা হওয়ার যোগ্য খলিফা হয়েছিলেন, তারা
এই মানব জাতিকে এই দ্বীনি ইসলাম সম্পর্কে সেই ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু করে কতটুকু আমাদেরকে বুঝাতে পারছে। এখন সে বুঝানোর মধ্যে যদিও তারা বুঝিয়ে থাকে, তাও হয়তো আমরা সেটাকে অবজ্ঞা করেছি। তার কারণ সেদিন সবাই পদ নিয়ে বিধিব্যস্ত ছিলাম। সেদিন তারা পদ নিয়ে বিধিব্যস্ত ছিল। কেউ কেউ হয়তো অন্তরে ভাবতো আমি জামাতা, আমি ধরে এনে ইসলাম শিখেছি, আমি সর্ববিশ্বাসিত, আমাকেই দেবেন। আর একজন এত বড় ছিল যে পায়ের ঘোড়া যে চলতো, ঘোড়ার পায়ের যে বালুকানা ছিল, সেই বালুকানার সমকক্ষ বড় পীর সাহেব না, তিনিও ইয়েতে ছিল, আশাইতে ছিল। কিন্তু সেই যে খেলাপতি নিয়ে তারা ধর্ম মারামারি কাটাকাটি শুরু করে দিয়েছিল, শেষে একজনকে মনোনীত করে ধর্মকে চালু করা হলো। ঠিক অনুরূপ আমরা এটাই এখন আমাদের যে দ্বীনি ধর্মের মুর্শিদ, দ্বীনি ধর্মের যিনি আনয়ন করেছেন, আল্লাহর সত্যে সত্যবান যিনি হয়েছেন, আল্লাহর প্রতিনিধি যিনি হয়েছেন, তার কথা অবজ্ঞা করে আমরা নিজেরা পথ বেছে নিয়েছি। হয়তো আমি সেদিন ছিলাম না, যেদিন তিনি বুঝে দেন তিনার বড় ছেলেকে এই দ্বীনি ইসলামের অর্পণ। সেদিন হয়তো যারা ছিল, সেদিন কি কথাগুলি হয়তো মুর্শিদ পাক বলেছেন আমি শুনি নাই, কিন্তু তেনারা তো শুনেছিলেন যে তার উপরে কি বলা হলো আর কি এই অনুসারীদের উদ্দেশ্য করে বক্তব্য রাখলো। হয়তো সেদিনকার বক্তব্য কাহারই মনে নাই। তার কারণ যে জাহান হলো তার ছোট, কোনোদিন ইবাদত বন্দি করতে দেখি নেই, এখন ওর উপরে রাখছে, আমি মানতে গেলে আমার মানাটা কেমন হয়? আমি একজন এত অর্থশালী লোক, আমি একজন এত বছর ধরে পাশে ঘুরতেছি, আমার দিল না, ও হুজুর শর্তবাজ করে তার সন্তানের উপরে রাখছে। এই যে আমরা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছি, আমি মনে করব তোমরা এই দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে, যেদিন তোমাদেরকে বুঝে দিয়েছে ঠিক সেদিন থেকে তিনি মানব জাতির উদ্দেশ্যে যে কথাগুলি রেখেছেন, যেদিকে চালনা করেছেন, যে হুকুমত রেখেছেন, সেটাই সেদিনকার দ্বীনি ধর্মের বিশ্ব মানব জাতির জন্য চালনা হয়েছে। অতীতে তিনি যেটাই বলুক না কেন, কিন্তু পূর্ণতা সেদিন থেকেই চলতে হবে, সেই কথা অনুযায়ী মানব জাতিকে চলতে হবে। যদি তা না চলে, তাহলে সেই দ্বীনি ধর্মের মুর্শিদকে তিনি মানেন না, তেনারা তার হুকুমকেও মানেন না, তেনারা তার দ্বীনের ভিতরে, তেনার ধর্মের ভিতরেও তেনারা থাকতে পারেন না। তার কারণ তেনারা হুকুমত অমান্যকারী। যেদিন বুঝে দিয়েছেন তেনার বাড়ির উপরে এই পোতাজিয়াবাসীর কাছে। আমরা যারা দূর দূরান্ত ছিল তারা হয়তো বোঝে নাই, কিন্তু তাদেরকে তো বোঝানো উচিত ছিল। এই পোতাজিয়াবাসী গিবত বদলাম নিয়ে ওফাতের পর যে গিবত বদলাম শুরু করেছে, তা ভাষায় বলা যায় না। এখন হয়তো তেনারা আসতেছে না, মানতেছে না। একদিন তাদের বুঝতে হবে এই হুকুমতের অবর্গতা মেনে চললে কি হবে। সবাই জান্নাতি হবে, জান্নাতি অত সহজ ব্যাপার না। যদি তোমরা হুকুমতকে না মানো, তাহলে তোমরা কখনোই জান্নাতি বা সেই সুরাতি হতে পারবে না। তোমরা আরো আগুলে যাও, যেদিন আদম আলাইহিস সালামকে খেলাপতি দান করেছিল, প্রতিনিধিত্ব করেছিল, এবং তিনি কোরআনে কারিমের মধ্যে দেখা যায় যে আমার মনোনীত বান্দা আদম, সেদিন বান্দারূপেও মহান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মনোনীত করেছে। এখন আমাদের মুর্শিদ পাক যদি তেনার ছেলেকে সেই বান্দা হিসেবে মনোনীত করে তার উপরে হুকুমত রাখেন, তাহলে আর তোমাদের অসুবিধা কোথায়, আমাদের অসুবিধা কোথায়? আমরা তো এটাই অসুবিধা করে নিয়ে চলছি। যাতে করে আমরা এটা থেকে বের হয়ে আসতে পারি, আমরা সেদিকে নজর রাখি। হুকুমতের মুর্শিদ পাকের হুকুমতের উপরে এসে দণ্ডায়মান হয়ে আখিরাতের দিকে সকল মানুষকে যাতে আমরা আহ্বান করতে পারি, তোমরা এখানে এসো, এখানে ধরো এই হুকুমত নিয়ে তোমরা আদম সুরত কায়েম করে পৃথিবীতে হতে বিদায় নাও। তা না হলে তোমরা কখনোই বিদায় নিতে পারবে না। আরো একটি বিষয় যেটি তিনি হেদায়েত দিয়েছেন, একজন মানুষকে আমি দেখেছি হেদায়েত দিতে অন্তত পক্ষে তাকে কিছুদিন ঘুরাতেন যে তুমি এটা পারবে কি পারবে না। তার ইচ্ছা অনুযায়ী হয়তো হেদায়েত নিয়েছেন। যখন তিনি হেদায়েত দিয়েছেন, তাকে আগে ইমানে এনেছেন। ইমান জিনিসটা খুব বোঝা খুব মুশকিল।
এই ইমানে এনে যখন তিনি দিয়েছেন, তার সমস্ত পাপ খণ্ডন সব কিছু তাকে মুক্ত করেছেন। যত নবীর যাই থাক, যত অলির যাই থাক, যত পাপ মোচন থাক, সব কিছু তিনি মোচন করে দিয়েছেন। সে মোচন নিয়ে তিনি তাকে ইমানে এনেছেন। সেই ইমানে এনে ইমানের ধর্ম কর্ম যা তিনি দিয়েছেন তার উপরে, সেটাকে তাকে মেনে উঠে আসতে হবে। আর সেই ইমানের ইমানিক যদি হয়, সেই ইমানিক নিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে সেদিন সে তার সুরত, যে সুরতে তাকে রাখা হয়েছে, সে সেই সুরতে এসে উপস্থিত হবে, সেই সুরতের মানুষ হবে, সেই সুরতের রব হবে, সেই সুরতের এলা হবে, সেই সুরতের দিন হবে। তার সেদিন সেটাই কায়েমিত্ব হবে। এটাই হলো মূল জান্নাত। আর যদি মনে করো যে এয়ার কন্ডিশন বিল্ডিং বা ফলমূল এসে জোগাড় হবে, এটা যদি জান্নাত মনে করো, তাহলে তোমরা ভুল মনে করছো। তোমাদের ওটা কখনোই জান্নাত বলে মনে হবে না। তার কারণ পৃথিবীতে এখন অনেক জান্নাত দিয়ে দিচ্ছে। একজনের উপর দিয়ে একজন বড় দান করলে সে বড় জান্নাতে যাবে, আর একজন ছোট দিলে সে ছোট জান্নাতে যাবে। দেওয়ার জান্নাত আর নেওয়ার জান্নাত, এটা সেই এলার যুগের ধর্ম নয়। এটা এক সময় হয়তো দান করলে তার ফজিলত পাওয়া যাবে, হাদিস কোরআনে যদিও থাকে, কিন্তু সে দানটা তার সঠিক পয়সার রোজগারে হতে হবে, তার সেই যাতে কোনো বেহালাল না থাকে। আমরা সেই এখন বেহালাল পয়সা যদি দান করি, আমি বড় জান্নাতে চলে গেলাম, মৌলানা সাহেব আমাকে দোয়া করে দিল, আমি বড় জান্নাত হয়ে গেছি, আমার মনে শান্তি। আমি অসৎ কর্ম যতটাই করি, মৌলানা আমাকে দোয়া করে দিছে, আমি বড় জান্নাত পাওয়া গেছি। তো এই জান্নাত বাদ দিয়ে তোমরা আগে আসো, তোমাদের জীবনকে পবিত্রতায় নিয়ে আসো। যদি পবিত্রতায় না আনতে পারো, তাহলে কখনোই তোমরা কোনো কিছু অর্জন করা মোটেও সম্ভব হবে না। আর এই পবিত্রতা অর্জন যিনি করেছেন, তেনা হলেন বাইজিদ বুস্তামি। আল্লাহর একটি নাম আছে পবিত্র, সেটা হলো সুবহানী। এই সুবহান নামের উপরে এসে নিজেকে পবিত্র ধারণ করছে, কিন্তু তেনার দাবিটাই এটা রয়ে গেছে, আমি পবিত্র। কিন্তু তেনার যে সেই পোস্ট, সেই সুরত, এনার দাবিতে কিন্তু তিনিও আসতে পারেননি। আর একজন করছেন মুনসুর, তিনি আল্লাহর হক নামের উপরে নাম রেখেছেন, নাম লেখাইছেন। সেই লেখানোতেই সেদিনকার মানুষগুলোর অনেক ক্ষতি হয়ে গেছে। তার কারণ যে আল্লাহ দাবি করতেছে, আল্লাহ তো হলো হকুল্লাহ, তিনি তো আর হকের দাম করেন নাই। এখানে পৌঁছাইতে হলে এই সুবহানীতে এই হকে আসতে হলে নিজেকে আগে সত্যবাদী হতে হবে। যদি সত্যবাদী না হয়, তাহলে কখনোই এই নামগুলোর উপরে আসতে পারবে না। তো সে ধর্ম তো আমাদের মুর্শিদ পাক অতীত করে রেখেছেন। তিনি যখন হেদায়েতের মাধ্যমে তাকে ইমানে এনে দিয়েছেন, এখন সেই ইমানে এসে সেই ইমানিক গুণ ধরে, ইমানিক সেই নূরান্বিত না হয়ে আমরা যদি বলি যে আমি এটা হইছি, ওটা হইছি, ওটা হইছি, মুর্শিদ পাক কি বলছে যে তুমি এটা হও, এটা হও, ওটা হও? এই অবতরণ নফস, তিনি যে বলেছেন একটি গজলের মাধ্যমে যে আমি সেই আদম নফসে নফসি আদম শফিউল্লাহ কথা বলছি, সেটি কি তোমাদের কানের মধ্যে ঢোকে না? যে আর কি কেউ দোসরা কেউ আদম শফিউল্লাহ হবে? তোমরা নফসে আদম হতে চাও, বড় আদম হও, ছোট আদম হও, এটা কোন ধরনের কথা বলো? সেই অবতরণ আদম শফিউল্লাহ যিনি, তিনি তো একজনই হয়। আল্লাহ পাক কি দোসরা আর কাউকে দিছে এ পোস্ট? আমাদেরকে সেই জাতি হতে হলে ঠিক ইবাদত কালে তিনি যে বক্তব্য রাখছেন, তার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করে সেই ইমানের ইমানিক নূরে পরিণত হতে হবে। যদি তা না হয়, তাহলে আমরা সেই এলার সত্ত্বে কখনোই সত্যবান হতে পারবো না। পৃথিবীতে আমরা অনেক দোষ ত্রুটি ধরে বেড়াই, যে আমরা চলাচলের মাধ্যমে আমরা অনেক আইন দেখাই। তার কারণও আছে, যেহেতু আমরা সবাই এই মানব ভাণ্ড ধরে আছি, ধরে থেকে যেটা দেখি ও অন্যায় করলো, ধরে বেড়াই অন্যায়, কিন্তু নিজের অন্যায়টা আমরা কখনোই খুঁজে বেড়াই না। আগে নিজের অন্যায় খুঁজে বেড়াও, নিজের দোষ ত্রুটিকে আগে খণ্ডন করো, নিজেকে নির্দোষ প্রমাণ করো, তারপরে তোমরা সেই পথে রওনা করো, নচেত হতে পারবে না। অনেক হয়তো নিহুরের কথা শুনতে খুব ভালো লাগে, গোপন কথা সবাই শুনতে ভালোবাসে,
এই যে বেল গায়েবের প্রতি ঈমান আনো। বেল গায়েব কি? গায়েব বস্তু তো কোনো কিছু দেখা যায় না, কিন্তু প্রত্যেকটা মানুষের এক একটা আউয়াল আছে। সে আউয়ালকে যদি সে না জানতে পারে, সে ফানা কি করে বুঝবে? সেই আউয়াল থেকে যখন মাটিতে নিমজ্জিত করা হয়েছে, তখন তাকে বিলীন করে দেওয়া হয়েছে মাটির মধ্যে। সে তখন ওই মাটির মধ্য দিয়ে সমস্ত কোরআনকে সে জানতে পারে, বুঝতে পারে, দেখতে পারে, চিনতে পারে। যে কথাটি আমার ভাস্তি বললো, সে যদি স্মরণে আনে তাহলে সে জানতে পারে। যখন সে এই ফরজে ওয়াজেব, এই মানব বডিটা হলো ফরজে ওয়াজেব, এটা কায়মুক্ত বডি কারোই না। এই পিটার ফরজে ওয়াজেবে আসে, তখন এই মানব বডিটা অত্যন্ত অলৌকিক বডি। তার কারণ এই মানবের যে উদ্দেশ্য আল্লাহ পাক করছে, এটা খুব কঠিনোত্তর। তা আমরা সেই মানবের ভিতরে থেকে সেই মানবকে আমরা চিনতে পারলাম না, যে মানব কি, সেই মানবকে জানতে পারলাম না, সেই মানবকে পড়তে পারলাম না, সেই মানবকে নিজের আয়ত্তে আনতে পারলাম না। আমরা অনেক বড় কথাওয়ালা, অনেক বড় হয়ে গেছি, জাননেওয়ালা হয়ে গেছি। তা আমরা আগে মুর্শিদ পাক যে আমাদের যেখানে আনয়ন করেছেন, আমরা সেখানে আগে নিজেকে প্রতিষ্ঠিত করি। প্রতিষ্ঠিত করে নিয়ে আমরা এই জগৎ থেকে, এই পৃথিবী থেকে বিদায় হই। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূরের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।